বাসা? জি না, এটা আমাদের বাসা। রবি ভাই মাঝে মধ্যে এখানে থাকি। কে এই যে আপনার কয় হালেছে যে এই বাসাটা তারই বাসা? আসলে অনেকটা তাই, ওর বাসায় বলেছিল, আমাকে রোমিও বলেছিল ওকে যদি কখনো দরকার হয় তাহলে এখানে এসে আমি খোঁজ দিই। আজকে একটা দরকার ছিল তাই এখানে চলে এসেছি ওর খোঁজে। শোনেন, রোমিও ভাই হইতেছে আমার বড় ভাই শামসুর বন্ধু, এখানে থাকে। তবে হেতু বিয়ে করার জন্য গ্রামের বাড়ি চলে গেছে। এক সপ্তাহের মধ্যে এখানে ফেরত আসার কোনো পরিকল্পনা নাই। আচ্ছা, আমি কি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলবো? আপনার মধ্যে তো ভদ্রতার লেশ মাত্র নেই। হ্যাঁ, আপনি আমাকে ভিতরে যেতে কেন বলছেন না? আমি আপনার বড় ভাইয়ের বন্ধুর গার্লফ্রেন্ড, আমি মিস জারা। আপনি চেনেন আমাকে? আপনি যে আমাকে এখানে দাঁড় করে রেখেছেন, কাজটা কি ভালো হচ্ছে? কাজটা খারাপ হইলো এটা তো আমিও জানি, কিন্তু আমার তো উপায় নাই। এ বাড়িতে আমি একটা ছেলে মানুষ একা থাকি। এখন আপনি একটা ইয়ং মানুষ, মানে মেয়ে মানুষ পাশের উপরে আসলেন, আপনার সাথে আমি কথাবার্তা বলবো, এটা তো বোঝেন না? কেউ দেখে ফেলাইলে অসুবিধা আছে। মানে কি অসুবিধা? কি বোঝাতে চাচ্ছেন আপনি? আপনি একা, আমি বাসায় এলে লোকজন আমাদেরকে নিয়ে সন্দেহ করবে, এই টাইপের কিছু? আমি চিত্রনায়িকা মিস জারা, আমার পেছনে সব নায়করা ঘুরে বেড়ায়, তারাই চান্স পায় না। আর আপনি ভাবছেন মানুষজন আপনাকে নিয়ে আমাকে নিয়ে সন্দেহ করবে? দেখুন, আপনি সরুন, আমি ভেতরে যাবো, আমার এখানে বসতে হবে, আমাকে অপেক্ষা করতে হবে রোমিওর জন্য। রোমিওর জন্য একটা কাজ নিয়ে এসেছি, আমার বন্ধু 2 ঘন্টার মধ্যে চলে আসবে, সে প্রডিউসার। ওকে, কাজ দেবেন তাহলে তো ভালো, আর দিলে কোনো অসুবিধা নয়। তবে একটা কাজ করবে, আরে আপনি ইহিনে খারাপ থেকে রোমিও ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করেন। আসলে ব্যাপারটা কি জানেন, যে আপনার মতো এরকম একটা সুন্দরী মানুষ হঠাৎ করে আসছেন, আমি আমার সুন্দরীদের সামনে সাজায় গুছায় কথা কয়ে পারি না, বুঝছেন না? আমার ওই অটোমেটিক হার্টবিট বাড়তে থাকে, মানে অনেক বেড়ে যায়।